পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মা এবং গড়াই নদীতে। এতে দেখা দিয়েছে ভাঙনও। এর মধ্যে জেলার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ধস। হুমকিতে বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদিকে অতি জোয়ারের পানিতে প্লাবিত ভোলার মনপুরা সহ নিম্নাঞ্চল। আমাদের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কুষ্টিয়া থেকে মেজবউদ্দিন পলাশ এবং ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতে আমরা পলাশের কাছে যেতে চাই। পলাশ, নদ-নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে কিনা এবং যারা নদী পাড়ের মানুষ রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা প্রশাসনের? রওশন, প্রতিদিনই কিন্তু যে পদ্মা এবং যে গড়াই নদী এখানে কিন্তু পানি আসলে বাড়ছে এবং আজকে 8.12 সেন্টিমিটার সেটি কিন্তু পানি সেটি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এই যে ডেঞ্জার লেভেল সেটি কিন্তু এখনো 4 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং এইটুকু বলে রাখি যে এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে। কুষ্টিয়ার যে ভেড়ামারা উপজেলার যে ফয়জুল্লাপুর এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার যে শ্মশানঘাট, যে কেন্দ্রীয় শ্মশানঘাট যে এলাকা, সেখানে কিন্তু শহর রক্ষা বাঁধে এরই মধ্যে ধস দেখা দিয়েছে এবং কয়েকদিন ধরে কিন্তু এই ধসের কারণে এখন পর্যন্ত 30 মিটার সেটি কিন্তু সেই জায়গা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এরপরেই কিন্তু স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা এলাকাটি পরিদর্শন করেছেন এবং ভাঙন রোধে তারা জিও ব্যাগ ফেলে কিন্তু চেষ্টা করছেন যে ভাঙন রোধ করতে। এবং এতে কিন্তু যে এখন কিন্তু হুমকির মুখে রয়েছেন ঠিক যে ব্যবসা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান, এছাড়াও যে বিভিন্ন যে স্থাপনা কিন্তু হুমকির মুখে পড়েছে। এবং একই চিত্র কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারা যে ফয়জুল্লাপুর যে সেখানে কিন্তু জুনিয়াদোয়া ইউনিয়নের ফয়জুল্লাপুর, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানেও যে হুমকির মুখে রয়েছে বাড়িঘর। এবং এখন আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলছেন যে এই যে ভাঙন, সেই ভাঙন আসলে রোধে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ভাঙন রোধে তারা কিন্তু স্থায়ী যে সমাধানের যে বিষয়টি সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রওশন। এবার আমরা ভোলার পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, মনপুরা সহ অন্যান্য নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রওশন, নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন যে সকল ইউনিয়ন এবং উপজেলা রয়েছে তা কিন্তু আমাবস্যার অতি জোয়ারের পানিতে জনজীবন একরকম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রাখি, ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার 5টি ইউনিয়নে কিন্তু অতি জোয়ারের পানিতে মানুষ একরকম নাজেহাল অবস্থায় রয়েছে। মনপুরা ইউনিয়নের চর কলাতলি, ঢালচর, কাজির চর, এই এলাকাগুলোতে কিন্তু অতি জোয়ারের পানি প্রায় 5 থেকে 6 ফুট অতি জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তাদের ঘরের মেঝেতে শুরু করে সকল স্থান কিন্তু একরকম প্লাবিত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু বিপর্যয় অবস্থা রয়েছে, কারণ অতি জোয়ারের কারণে তারা প্লাবিত অবস্থায়। কিছু আশ্রয় কেন্দ্রের মানুষজন কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করতেও আমরা দেখেছি। স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি, বিশেষ করে মনপুরা ইউনিয়নের যে সকল নিম্নাঞ্চল রয়েছে, বেড়িবাঁধের বাইরের এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে অতি জোয়ারের, বিশেষ করে গতকালকে মেঘনা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই বিপদসীমার পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন অতিবাহিত হবে এবং মেঘনার পানি পুরো মনপুরার যে নিম্নাঞ্চল প্লাবিত করবে। এছাড়াও যদি শুধু মনপুরা তা কিন্তু নয়, এছাড়াও কিন্তু ভোলা সদর উপজেলার রাজাপুর, ধনিয়া ইউনিয়নের নাসিরমাঝি, এই এলাকাগুলো কিন্তু নিম্নাঞ্চল বেড়িবাঁধের বাইরের এলাকা কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই বিপদসীমার যেই মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এতে করে জোয়ার ভাটার উপরে কিন্তু এলাকার মানুষদের বসবাস করতে হচ্ছে বলেও তারা জানিয়েছে। বিশেষ করে মনপুরা উপজেলার যে সকল মানুষ রয়েছে ভুক্তভোগী, তারা জানিয়েছেন যে দিনের বেলার জোয়ারে স্বাভাবিক থাকলেও কিন্তু রাতের জোয়ার কিন্তু অতি বেশি হয়, তারা অনেকটা নাজেহাল অবস্থা থাকে। এতে করে তারা বলছেন যে তাদের সুপ্রিয় পানির সংকট এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে সবশেষে বলা যায় ভোলার নিম্নাঞ্চল মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তারা অনেক রকম নাজেহাল অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রওশন।